হাজারো কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হল শহরের শিব মন্দির রোড এলাকার রাধা গোবিন্দ মন্দিরে। গীতাপাঠ উপলক্ষে সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন মন্দির প্রাঙ্গণে। আজ সকাল থেকে গীতাপাঠ শুরু হয়। অংশগ্রহণ করেন বহু সাধারণ মানুষ। সুদেব নন্দী রাধা গোবিন্দ মন্দির অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক বলেন, হাজার কণ্ঠে গীতাপাঠ সহ শহরের বিভিন্ন এলাকায় পদযাত্রা করা হয়েছে। তিনি আরও কি বললেন শুনে নেব। বিষয় এবং র্যালি হচ্ছে এবং কি বলবেন? চলুন আমাদের সনাতন ধর্মের মঙ্গল কামনায় তথা বাংলাদেশের সনাতনীদের উপর যে প্রকারে তারা অত্যাচারিত হচ্ছে, তারা নিপীড়িত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, তারা অবহেলিত হচ্ছেন, বাংলাদেশে তাদের হাহাকার আমাদের এই দেশে অর্থে পশ্চিম বাংলায় আমরা বাঙালি হয়ে সেটা আমরা সইতে পারছি না। আমরা আজকে এই পথসভায় বেরিয়েছি সকল সনাতনীদের মঙ্গল কামনায় তথা সারা বিশ্বের মঙ্গল কামনায় আমরা এই পথসভায় পথযাত্রায় বেরিয়েছি। আমরা এই হাজারো কণ্ঠে গীতা পাঠ করলাম, তার একই উদ্দেশ্য যে সকল সনাতনীদের মঙ্গল হোক, তারা সকলে ঐক্যবদ্ধ হোক, তাদের জনগোষ্ঠীতে তারা এমন সমৃদ্ধ হোক যেন সারা বিশ্ব বুঝতে পারে সনাতনীদের একতা আছে। এই কথা। গীতা পাঠের প্রোগ্রাম ছিল সকাল, এখন একটু আগে শেষ হলো। হাজারো কণ্ঠে গীতা পাঠ। কেন এরকম হতো? বিশ্ব মানব কল্যাণে এবং বাংলাদেশি সনাতনীদের মঙ্গল কামনায় এটা উদ্যোগ। এছাড়া অযোধ্যাতে আজকে গীতা পাঠ হয়েছে, ওটার সাথে এটা ঢুকে গেছে। মানে এটা আগে থেকে প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে প্রোগ্রামটা হয়েছে। আজকে শেষ দিবস, এখানে পঞ্চদিবসীয় ভাগবত কথার আজকে সমাপ্তি দিবস। গীতা পাঠের আয়োজন করেছে হাজারো কণ্ঠে। তাছাড়া একটু পরে আমাদের পদযাত্রা হবে। এই উপলক্ষে আমাদের শহর পরিক্রমা করব। আর গীতা এমন একটা এটা ধর্মগ্রন্থ বললে ভুল হবে। গীতা মানব জাতির মানব কল্যাণে উৎসর্গিত হয়। গীতাকে যদি আমরা পাথে করে চলি, এটা কথা মতো চলি, শুধু হিন্দুরা না, সবাই বিশ্ব মানব এর লাভ করতে পারে, কল্যাণ হতে পারে। আপনার নাম? সুদেব নন্দী। কি আপনার এখানকার সম্পাদক শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। একটু জোরে বলবেন। সবার আগে আমি রাধে রাধে বলবো এবং এই মন্দির কমিটির সম্পূর্ণ সদস্যকে আমি অশেষ ধন্যবাদ জানাবো। কারণ এখানে হাজারো কণ্ঠে যে গীতা পাঠ হয়েছে, এটা খুবই দরকার ছিল। এর আগে লক্ষ্যকণ্ঠে অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমাদের ইসলামপুরে প্রথম এইবার এই মন্দির কমিটির জন্য আমরা হাজারো কণ্ঠে গীতা পাঠ আমরা করার সুযোগ পেয়েছি। আমরা যার জন্য নিজেকে ধন্যবাদ মনে করি এবং ধন্যবাদ দিই এবং এখানকার মন্দির কমিটির সম্পূর্ণ সদস্যকে এবং অন্যান্য ভাইদেরকে যারা এখানে সহযোগ করেছেন তাদের সবাইকে আমরা অশেষ ধন্যবাদ দিচ্ছি। এবং এই হাজারো কণ্ঠে গীতা পাঠ আমাদের সনাতন ধর্মের জীবনে খুবই জরুরি এবং ইয়ং জেনারেশনের জন্য খুবই জরুরি। কারণ আমরা যদি গীতা সম্বন্ধে আমাদের যদি জ্ঞান না থাকে, তাহলে আমরা ভবিষ্যতে অনেকখানি পিছিয়ে পড়ব। এটা আমাদের নতুন দিক আমাদের সূচনা করলো। আর আজকের দিনেই মানে আমাদের রাম মন্দির, অযোধ্যা রাম মন্দির পুজো হয়েছিল, পুজোর উদ্বোধন হয়েছিল। আর কি বলবো, এই এতদিনে যে পাঁচ দিন ধরে যে হচ্ছে আজকে সমাপ্ত দিন, আমরা খুবই খুশি, খুবই ভালো লাগলো। দারুণ ব্যবস্থা, যারা মহারাজজিরা আসছেন ওনারা ভীষণভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন গীতা পাঠের জন্য এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, যার জন্য আমরা মানে খুবই খুশি। আমরা নিজেকে খুব ধন্যবাদ মনে করি। এরকম যেন মাঝে মধ্যে আমাদের ঈশ্বরপুরে যেন এ ধরনের যেন হতে থাকে সব রকমের ব্যবস্থা এ ধরনের সনাতন ধর্মীদের জন্য। এবং দুঃখের সঙ্গে আমরা এটাই বলবো যে আমাদের বাংলাদেশ তো আমাদেরই একটা অংশ। সেখানকার যারা আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন তারা খুবই কষ্টের মধ্যে আছেন। আমরা অবশ্যই চাইব তাদের জন্য কামনা করব, শুভ কামনা করব, তারা যেন সবাই ভালো থাকেন এবং সনাতন ধর্মকে আমরা সবাই যেন টিকিয়ে রাখতে পারি, সেটার জন্য আমরা সবাই সর্বচেষ্টা চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম কল্পনা সিনহা।